প্রকৃতি তখনও চোখ মেলেনি। কমলাপুরের প্ল্যাটফর্মে সূর্যের আলো পৌঁছানোর আগেই হাজির উত্তরের যাত্রীরা। ভোর 6টায় রাজশাহীগামী আন্তনগর ধূমকেতু এক্সপ্রেসের ঢাকা ছাড়ার মধ্য দিয়ে শুরু হয় প্রথম দিনের রেলের ঈদযাত্রা। সকালের পর সময়ের সাথে বাড়তে থাকে যাত্রী চাপ, ছোটাছুটি আর কোলাহল বাড়ে দুপুর থেকে। পরিবার প্রিয়জন নিয়ে সম্পর্কের টানে এই যাত্রা, ফেরার আনন্দে উচ্ছ্বসিত যাত্রীরা। কালকে রাত থেকে আমি ঘুমাইতে পারিনি, কখন বাসায় যাব ওই এক্সাইটমেন্ট কাজ করতেছে। আমার ভালো লাগছে, আমার স্কুল বন্ধ দিছে 1 মাস হয়েছে, 10 দিনের ভিতরে আমি যাচ্ছি। যে সবার সাথে, সব কাজিনদের সাথে দেখা হবে, ওইখানের বন্ধু বান্ধবের সাথে দেখা হবে, আনন্দ তো এটাই। সপরিবারে যাচ্ছি, নিরাপত্তাও ভালো, ট্রেনের সময়সূচিও ভালো, সব ধরনের সুবিধা ভালোই পাচ্ছি আর কি। টিকিটটা যখন পাওয়া হয় তখনই অর্ধেক আনন্দ মনে করেন যে হয়ে যায়, বিরাট একটা স্বস্তি, নিরাপদে যাওয়া যাবে। তবে অভিযোগ উঠেছে বগির ভেতরের অপরিষ্কার পরিবেশ নিয়ে। এই যে ঈদের একটা স্বাস্থ্যকর পরিবেশ না, আপনার কোচগুলো যেটা মেরামত করা প্রয়োজন মেরামত করতে হবে, বা আসনগুলো ধুলো বালি, এই যে ফ্যানগুলো ঠিক নেই। সকাল থেকে সব ট্রেন সময় মতো ছেড়ে গেলেও কিশোরগঞ্জগামী 11 সিন্দুর প্রভাতী ছেড়েছে 1 ঘন্টা দেরিতে, আর লালমনিরহাটগামী বুড়িমারি এক্সপ্রেস দেরি করে 1.5 ঘন্টা। ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার বলছে, ইঞ্জিন সংকট ও গোলযোগের কারণে এমন বিলম্ব। বিষয়টা হলো বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটা এই ইঞ্জিন স্বল্পতার কারণে, ইঞ্জিনের কারণে 1.5 ঘন্টা লেটে ছেড়ে গেছে। এখন সেটা কানেক্টিং ইঞ্জিন ছিল, ওই যে ট্রেনটা আসছে সেটা আসি, আবার বুড়িমারি থেকে ট্রেনটা আসার পরে সেই ইঞ্জিনটা দিয়ে কাজ করে চলে গেছে, যার জন্য 1.5 ঘন্টা লেটে গেছে। সোমবার 43টি আন্তনগর ও 25টি মেইল কমিউটার ঢাকা ছাড়বে। শুরু হয়েছে ফিরতি যাত্রার 3 তারিখের আগাম টিকিট বিক্রিও। অনলাইনে টিকিট কাটার লড়াইয়ে হেরে যাওয়া যাত্রীরা যাচ্ছেন স্ট্যান্ডিং টিকিট কেটে। এমন প্রতিটি আন্তনগর ট্রেনেই রয়েছে 25% টিকিট কেটে এভাবে দাঁড়িয়ে যাওয়ার সুযোগ। দাঁড়িয়ে হোক কিংবা বসে ঈদ আনন্দে বাড়ি ফেরাই যেখানে মুখ্য প্রত্যাশা, ঈদ আনন্দে সবার সাথে সামিল হওয়া। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট।